কিন্তু করে দেখাবো না, আমি শুধু বলে দিচ্ছি। বলো মিনাজ, কি বলছো? ম্যাম ম্যাম উইক্স কালেক্ট করেছিলেন তো, উইক্সটা তো আমি নিজে থেকে করার চেষ্টা করলাম এখন। তো আপনার ম্যাম আমি আপনার কি বলে না, একটা টেমপ্লেট গুলো সিলেক্ট করলাম। হ্যাঁ, এখানে পর্যন্ত এসেছি, তারপর কি এডিট করে করে সবকিছু করে নেবো? এআই কে তৈরি করাচ্ছ, ওখানে কিন্তু অপশন আসবে, দেখো একটা তোমার তৈরি করা আর একটা এআই। তুমি কোনটা চুজ না করেছো? এআই করিনি, হ্যাঁ ঠিক আছে। আমারটা নিজের এটা। হুম। ম্যাম যে একটা টেমপ্লেট সিলেক্ট করলাম, যে ওখান থেকে এডিট করে তখন সবকিছু এডিট করে নেবো। ওটাকে তুমি এবার তুমি নিজের মতো করে নিতে চাও, পারো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ম্যাম ঠিক আছে। ম্যাম হয়তো ম্যাম বলো। আমি বলছিলাম হয়তো ম্যাম এটা নিলাম তো, এবার হয়তো আমি এটা মোটামুটি ঠিকই আছে, এবার হয়তো আমি মোটামুটি একটু এডিট করে আমি এটা পাবলিশ করে দিলাম, কোনো অসুবিধা হবে কি? পাবলিশ করতে চাইছো? ম্যাম এটা টেমপ্লেট নিলাম তো, আমি দেখলাম যে সবকিছু ওরা যেটা দিয়েছে সেটা ঠিকই আছে, আমি হয়তো কিছুটা হয়তো এডিট করলাম, তারপর হয়তো পাবলিশ করে দিলাম, এটা তাহলে কোনো অসুবিধা হবে না? না, অসুবিধা হবে না। কিন্তু তুমি ধরো যদি কোনো কিছু করতে চাইছো, ঠিক আছে, তো ওইগুলো তো তোমার চলবে না। ধরো এই যে লেখাগুলো রয়েছে এগুলো হয়তো সবকিছু ঠিক আছে, ঠিক আছে, শপের ওপরে রয়েছে। তো এবার ফটো তুমি তোমার নিচে থেকে দিতে হবে, তোমার স্টকে কি আছে সেই হিসাবে তোমাকে লিখতে হবে, তো ওগুলো তোমরা চেঞ্জ করতে হবে তোমাদেরকে, বুঝতে পেরেছো? আচ্ছা হ্যাঁ। আরো মৌমিতা বলো, পিউ কি বলছো তুমি? ম্যাম বলছি কালকে যেটা মার্কেটিং বেনিফিট যেটা ছিল বলছিলাম দিতে কাউকে, ওটা তো কেউই দিচ্ছে না ম্যাম, ওইটা বাদ দিয়ে সবগুলোই পাঠিয়ে দিচ্ছি। ওই 4 নম্বরের বেনিফিটসে কি একটু পাঠিয়ে দাও। ওইটুকুই, তারপরে ফাইনান্সিয়াল থেকে লিখেছি জাস্ট ওইটা মার্কেটিংটা। আচ্ছা। হুম। একটু দেখে নাও, দেখে নিয়ে নাও। তুমি এখান থেকে টেমপ্লেট নিতে পারো, বা সে আমাদের হোম পেজটা ডিলিট হয়ে গেছে, বুঝতে পেরেছো? বা এখান থেকে ব্ল্যাঙ্ক পেজও নিতে পারো তুমি নিজের মতো কাস্টমাইজ করে। দেখো আরেকটা আমরা পেজ পেয়েছি, সেটা কি ব্ল্যাঙ্ক পেজ আমাদের। দেখো এটা অ্যাবাউট পেজ আর এটা ব্ল্যাঙ্ক পেজ। নিউ পেজ সেটা নাম দেওয়া হয়নি। তো ধরো তোমরা কেমন নেবে, তোমরা যখন কোনো ওয়েবসাইট তৈরি করবে, মৌমিতা শুনছো তো, তোমরা ব্ল্যাঙ্ক পেজ নেবে না, ঠিক আছে? নিজে কাস্টমাইজ করার থেকে সব থেকে ভালো এটা। এরকম টাইপের পেজ নেবে, ঠিক আছে? তো যাতে অনেক কিছু করা রয়েছে, এবার এগুলো যাতে তুমি চেঞ্জ করতে পারো। তো দেখো আমরা এটা 100% নিচে থেকে দেখছি, তো জুম আউট করা আছে এটা, ঠিক আছে? তো দেখো এবার আমাদের একটা একটা করে এরিয়া কিন্তু এখানে ভাগ আছে। কিছু বলছো পিউ তুমি? ম্যাম বলছে আজকে কি নতুন কিছু করাবেন? নতুন কিছু না, কেন? লিভ নেওয়ার ধান্দা? কলেজ থেকে এসছি তো একটু আগে, তো একটু টায়ার্ড লাগছে, তো একটু লিভ নিতাম তাহলে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ।
ম্যাম বললাম এখানে কালকে তো নোটগুলো খালি দেওয়াই হয় নাই, দিছে কয়টা কিন্তু 5, 6, 7 পয়েন্ট, বাকি পয়েন্টগুলো কই 1 থেকে 4 অব্দি। তো কালকে অর্ধেকটা লেখানো হয়েছে আর তার আগে অর্ধেকটা লেখানো হয়েছে, বুঝতে পেরেছো? তার আগে তো ছিলাম তো ম্যাম। তো তাহলে দেখো ব্লগ তো আমাদের 2 দিন ধরে হচ্ছে, একদিন তো। ও আচ্ছা ঠিক আছে। হুম। আনমিউট করো। ম্যাম বলছিলাম এখানে ম্যাম যখন নতুন করে একটা ওয়েবসাইট ডিজাইন করা দিতে যাচ্ছি, এখানে আপনার আসছে একটু দাঁড়ান, একটু দাঁড়ান। এখানে আসলে কানেক্ট এ কাস্টম ডোমেইন আছে, ওটা কি করবো ম্যাম? কি করতে বলছেন? পাবলিশ করার পরে? না 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 ম্যাম, নতুন করে যখন একটা করছি, নতুন একটা ওয়েবসাইট ডিজাইন করছি ক্রিয়েট করে, তো ওই ইমেলে তো আবার হবে না, ওই ইমেলে তো তুমি একটা বানিয়েছো। ম্যাম এখন আমি পাবলিশ করিনি ম্যাম। তো দেখো ওখানে আমাদের এডিট সাইট বলে, পাবলিশ না করলে এডিট সাইট বলে দেখাবো ওখানে কোথাও, দেখো দেখতে পাচ্ছ ওপেন করার সাথে সাথে। হ্যাঁ ম্যাম, তুমি আবার সাইটটাকে এডিট করতে পারবে, ওটাকেই তোমাকে করতে হবে, ফের অন্য ইমেলে তুমি অন্য করতে পারবে, নতুন ওখানে করতে পারবে না। এই ইমেলটা একটাই করতে পারবো ওয়েবসাইট ডিজাইন? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। কিন্তু ম্যাম এখানে আপনার কি দেখা কেন দেখাই যায়? কি কি বলছো? আনমিউট করো। আচ্ছা তো মিউট করে নাও, তোমার কথা শোনাই যাচ্ছে না কিছু। তো দেখো আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে এবার এডিট করব, ঠিক আছে? ধরো এই জায়গাটা আমরা এডিট করছি, তো এই এরিয়ার মধ্যে আমরা পুরোটা এডিট করতে পারবো। কোথাতে কুইক এডিট রয়েছে এখান থেকে, বা এখানে একটা পেন আইকন রয়েছে, এখানেও কুইক এডিট। বলো, মিউট করোনি কেন তুমি? এখানে আছে ম্যাম কানেক্ট এ কাস্টম ডোমেইন আছে, কি করব ম্যাম? এই ডোমেন চাইছে, তোমার ডোমেন থরি না কেন আছে? তোমার মধ্যে কি করবো তাহলে? তো তুমি কি করতে যাচ্ছ মেন আমাকে বলো। ম্যাম ওয়েবসাইট ম্যাম, ডিজাইন ওয়েবসাইট। তো তুমি ক্রিয়েট সাইড, ডিজাইন সাইডে যেতে পারছো না? দেখো একটা এডিট সাইড না ডিজাইন, হ্যাঁ হ্যাঁ বুঝেছি। তো ওখানেই তো তুমি পেয়ে যাবে। তুমি আবার ডিলিট যে ধরো এগুলো করেছো সব, এখানে ধরো এটা চাইছো না, তো সব ডিলিট করো, ডিলিট করে আবার তৈরি করো। আচ্ছা ঠিক আছে ম্যাম। বলো বাবুরাম। ম্যাম এটার প্রসেস যদি কেউ লিখে থাকে তাহলে সেটা একটু লিখে দিন। ঠিক আছে, কেউ প্রসেসটা লিখে থাকলে একটু দিয়ে দাও। তো দেখো কুইক এডিটে গিয়ে আমরা কিন্তু সব কিন্তু একই প্রসেস। এখান থেকে দেখো এই যে কালার, আমরা যেটা ক্লিক করব ধরো এখানে, সেটা এখানে দেখে দেবে যে তুমি কি এডিট করতে চলেছো। বুঝতে পেরেছো মৌমিতা? শুনছো? হয়ে গেল। তো যাই হোক, যেখানেও কাছো, ঠিক আছে? আমি নিচের দিকে এখন যেতে পারছি না। তো দেখো এখানটায় কি করবে, এখানে আমি দেখো ক্লিক করছি, এখানে দেখিয়ে দিচ্ছে, তাই তো? অ্যাবাউট টি শপ দেখো ওখানে দেখিয়ে দিয়েছে, তাই তো? তো ওখানে দেখো চেঞ্জ করে নিতে পারো, তুমি কালার দিতে পারো বা ইমেজ দিতে পারো। ধরো তুমি এই ইমেজটা দিয়ে দিলে বা এটা দিয়ে দিলে, বা এখানে ধরো কোনো কালার করতে চাইছো তুমি, তো তুমি সবুজ কালার ছেড়ে ব্ল্যাক কালারও দিতে পারো।
লেখাটা বুঝতে পারবে না। তো এরকম টাইপের কালার দিয়ে করতে পারবে, চেঞ্জ করে দিতে পারবে। বুঝতে পেরেছো? এরকম করে করে করবে। তারপরে দেখো আমাদের এটারই তো এখানে যে দেখো হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড উপরে দেখতে পাচ্ছ, এইখানটাতে এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটার কালারটা চেঞ্জ হবে। এবার দেখো তোমরা এখানে গ্রেডিয়েন্ট কালারও দিতে পারো বা নর্মাল এমনি কোনো কালারও দিতে পারবে, ঠিক আছে? বা পুরো ব্ল্যাক, কিন্তু চেঞ্জ হচ্ছে কোথায়? ও ওটা এখানটার কালার, ঠিক আছে? তো চেঞ্জ করে নিতে পারবে। তো দেখো এখানে যে এই ফটোটা রয়েছে, ঠিক আছে, এই ফটোটা তুমি এখানে চেঞ্জ করে দিয়ে অন্য কিছু দিতে পারবে। তো দেখো চেঞ্জে যাবে। তুমি যে কোনো একটা লোগো তুমি এখানে সার্চ করতে পারো, তো এরকম টাইপের তুমি কিছু দিতে পারো বা সার্চ করে নিতে পারো, ঠিক আছে? ধরো আমি টি শার্ট টাইপের কোনো লোগো দিচ্ছি, আর আমি এই ড্রেসটা দিয়ে দিয়েছি। তো দেখো এখানে হয়ে গেছে এই লোগোটা। তো তুমি তোমার ইচ্ছা মতো করতে পারো বা এটাকে ড্র্যাগ করে সরাতেও পারবে তুমি যে কোনো জায়গায়। এবার দেখো এখানে লেখা, এগুলো তুমি চেঞ্জ করতে পারবে, ঠিক আছে? তারপর নিচে যাবে, এই ফটোটাও তুমি এখানে চেঞ্জ করতে পারবে। বুঝতে পেরেছো? এবার নিচে যেটা রয়েছে বলো দিদি। ম্যাম বললাম ওইখানে যে উম্যান ম্যান নামে আর কি লেখাগুলো আছে, ওইগুলো কি এক একটা পেজ? হ্যাঁ, ওগুলো তুমি পেজ তৈরি করতে পারো, করতে পারো। আচ্ছা, ওগুলো এখন কাজ করবে না, ঠিক আছে? এমনিতে তুমি করতে পারবে, কারণ ওখানে আমরা কিছু দিইনি এখন। হ্যাঁ, তো এবারে এই যে লেখাটা দেখো এখানে তুমি করতে পারবে। তো এরকম করে এক একটা সিলেক্ট করবে আর করে নেবে। বুঝতে পেরেছো? আর কিছু না, হয়ে গেলে পাবলিশ করে দেবে, ব্যাস হয়ে যাবে। নতুন পেজের জন্য এখানে আসবে, পেজেস এন্ড মেনুতে। তারপরে দেখো এগুলো বাকিগুলো ডিলিট করে দিয়ে এত পেজ যেখানে রয়েছে, ধরো উমেন যে পেজটা রয়েছে উমেন বলে, তো সেটা তুমি তৈরি করে নিতে পারো একটা পেজ। এটা এখন শুধু দেখাচ্ছে, কিন্তু পেজ এখনো হয়নি আমাদের, ঠিক আছে? তেমন করে এখান থেকে পেজ নিয়ে বা ডিলিট করে করতে পারো। তো ধরো আমাদের তো এগুলো দরকার নেই, তো এগুলো আমরা ডিলিট করতেই পারি। নিচের গুলো দেখে দেখে করবে, আমাদের অ্যাবাউট পেজটা না চলে যায়। তো দেখো এখানে কিন্তু পেজ গুলো চেঞ্জ হবে। তো এখানে নিউ পেজ আমরা নিয়েছিলাম, সেটার এখনো নাম দেওয়া হয়নি, তো আমরা এখান থেকে নাম রিনেম বলে দেখো একটা নাম চলে আসবে। তো আমরা এটা হোম পেজ করে দিতে পারি। তারপরে ডান করে দিলে আমাদের এটা তৈরি হয়ে যাবে হোম পেজ। দেখতে পেয়েছো? টপ বলে যেটা রয়েছে সেটাও ডিলিট করে দিতে পারো। আরেকটা নিউ আছে সেটাও ডিলিট করে দিতে পারো। তো ধরো এই কটা আমাদের পেজ আছে, 4টে পেজ আমরা এখানে রেখেছি। বুঝতে পেরেছো? বলো।
বলছি আপনি যে লোগোটা দিলেন, লোগোর নিচে যে লেখাটা আছে ওটা কি চেঞ্জ করা যাবে? কোন লোগোটা? এই লোগোটা এখানে? হ্যাঁ, যে লেখাটা আছে ওটা কি চেঞ্জ করা যাবে? হ্যাঁ, অবশ্যই করে করবে। ফার্স্ট আমাদের কুইক এডিটে যেতে হবে। তারপরে দেখো এই যে টি শার্টের নিচেই দেখো লেখাটা আছে ওয়েলকাম টু ইসে বলে, ঠিক আছে, টি শপ বলে রয়েছে। তো এখানে তুমি ক্লিক করবে। তারপরে দেখো লেখাটা কিন্তু তোমাকে মোছার জন্য দিয়ে দেবে বা ইসে করতে পারো। দাঁড়াও একটু, আমার ল্যাপটপটা চার্জ দিতে হবে, অফ হয়ে যাবে এক্ষুনি। একটু দাঁড়াও। তো দেখো করে চ্যাট জিপিটি থেকে বা নিজেও কিছু লিখতে পারবো এখানটায়। তো দেখো ডিলিট করলে কিন্তু ডিলিট হয়ে যাবে খালি। দাঁড়াও, লেখাটাকে আগে সিলেক্ট করতে হবে। না, পুরো মুছে গেছে। এবার তুমি এখানে যা ইচ্ছা তাই লিখতে পারো, ঠিক আছে। আমি বলছি যে এই যে উইক্স তারপরে ট্রামলার এগুলো ফোনে কিভাবে করবো? ডেস্কটপ সাইড মুড অন করেই হবে তোমাদের উইক্সটা। না, উইক্সটা মনে হয় ফোনে হবে। তো দেখো ট্রাই করে, হ্যাঁ হয়ে যাবে মনে হয়। ম্যাম আরেকটা জিনিস, লাস্ট দিন যে অ্যাসাইনমেন্টে ছিল তার যে প্র্যাকটিক্যালি যে কাজটা ছিল, তো সেটা আপনি বলেছিলেন গুগল সাইট অন মানে গুগল সাইটে গিয়ে করতে, তো ওখানে গিয়ে করতে হবে। কোনটা বুঝলাম না। মানে লাস্ট দিন যে অ্যাসাইনমেন্টের প্র্যাকটিক্যাল কাজটা ছিল, তো আপনি বলেছেন ডেস্কটপ সাইট অন করে ওখানে গিয়ে গুগল সাইটে গিয়ে করতে বলেছিলেন। হ্যাঁ, উইক যেটা আমি গুগল সাইট বলেছিলাম সেটা। গুগল সাইট ওইভাবে তো কোনো অ্যাপ নেই তো। অ্যাপ না, ওটা ওয়েবসাইটে গিয়ে করতে হবে তোমাদের। ঠিক আছে ম্যাম, গুগলে গিয়ে সার্চ করতে হবে ওটা। হ্যাঁ, সেম জিনিস, খালি ডেস্কটপ সাইট মোডটা অন করে নিতে হবে, ব্যাস, বাকি সব সেম। ঠিক আছে। গুগলে গিয়ে সেম ভাবে সার্চ করো, গুগল ক্রোমে করবে, ঠিক আছে। ঠিক আছে। তো আর কোথাও কারো প্রশ্ন এখানে? কারো প্রশ্ন নেই তো? বলো। ম্যাম এটার প্রসেসটা দিতে বলেছিলাম না, কেউ করেনি। কে লিখেছে একটু দিয়ে দাও, যারা লিখেছে একটু দিয়ে দাও। দিয়ে দেবে, দাঁড়াও, ওয়েট করতে হবে। আর ম্যাম আগের যে অ্যাসাইনমেন্টটা ছিল ওই অ্যাসাইনমেন্টে যে শেষে গুগলে কি ওয়েব পেজ একটা করে করতে বলেছিলেন না, ওটা মানে লিংক পাঠালে হবে তো ইমেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু লিংক। ঠিক আছে। বলো অনিমেষ। ম্যাম বলছি এই যে শার্ট গুলোতে টি সব লেখা আছে এগুলো আগে থেকে আছে না আপনি দিলেন? কাতে? যে টি সব লেখা আছে না লোগোটা, মানে ওইগুলো আগে থেকে লেখা ছিল না আপনি দিলেন? কোথায়? এখানে? না না, এই শার্ট গুলোতে যে ও এটা? না না, ওটা ছিল। এই ফটোটা মনে হয় আমি দিয়েছি। হ্যাঁ, এটা মনে হয় আমি চেঞ্জ করেছি। মানে শার্টেই ছিল এটা, বুঝতে পেরেছো? বা এসে গেছে এরকম কিছু, আমি খেয়াল করিনি তখন। ঠিক আছে।
আমি এগুলো নিজে থেকে দেওয়া যাবে তো? হ্যাঁ নিজে থেকে দেওয়া যাবে, মানে এখানেই তোমাকে যা আসবে দেখো, এটা তো চেঞ্জ করার একটাই অপশন দিয়েছে, এটার আলাদাভাবে কিছু দেয়। তো চেঞ্জ হয়। হ্যাঁ তো এটা আসলে আসতে পারে, না আসলেও নাও আসতে পারে, বুঝতে পেরেছো? এমন তোমাকে এমন টি শার্ট নিতে হবে। থ্যাংক ইউ ম্যাম। welcome. বলো মিনাজ। বলো মিনহাজ। মিনু করতো। তো সবাই বুঝেছে এবার? কারো কোনো প্রশ্ন নেই? এবার আমার প্রশ্ন আছে তোমাদের থেকে, কারো যেতে নেই প্রশ্ন। তো দেখো অদিতি দিয়েছে, কি দিয়েছে দেখে নাও। স্টেপ হতে পারে, তো একটু দেখে নিয়ে নাও। বলো সুরাইয়া কি বলছো? বলছি ম্যাম কালকে আমি অ্যাড হতে পারিনি, তো কালকে একবার নোটগুলো দিতে বলুন। এই এতক্ষণ কোথায় ছিলে? সবাই তো দিয়েছে। ম্যাম মানে বেরিয়ে গিয়েছিলাম, যে আবার অ্যাড হলাম ঘুরিয়ে, তখন দেখছি আর নেই, মানে দেখতে পাচ্ছিলাম না চ্যাট বক্সে। এখন দেখো দিয়েছে অদিতি, নিয়ে নাও। সৌভিক আনমিউট করো। তোমাকে আনমিউট করতে বলছি আমি, সৌভিক আনমিউট। তৃপ্তি বলো, আনমিউট করো। বলো robot.txt কেন ব্যবহার করা হয়? robot.txt আপনি কি বলেন আরেকবার বলুন। দেওয়াতে না, robot.txt কেন ব্যবহার করা হয়? ম্যাম আমি এটা জানি না, আমি তো কয়েকদিন ক্লাস করি নাই। কদিন ক্লাস করনি তুমি? 3 দিন। তো এটা তো 4 দিন হলো চলছে, প্রায় পড়িয়েছেন তোমাদের। জানি ম্যাম, মনে পড়ছে না। ভেরি গুড। কে পারবে? তো খাতা দেখা স্টার্ট করে দিয়েছে তাই তো? আব্দুল বলো, আনমিউট করো। আব্দুল আনমিউট করো, বলো কেন ব্যবহার করা হয়? বলো। হ্যালো বলো। নাসির আনমিউট করো। নাসির বলো।
यस मैम বলো রোবট ভুলে গেছি। ভুলে গেছো কেন? এই 2-3 দিন আগেই তো পড়ানো হয়েছে। আর তুমি ক্লাসটাকে কি পেয়েছো? এখানেই নোট কাটছো তাই তো? হ্যাঁ ম্যাম করেছি। কখন কম করছে, কখন চুলা পিষে করছে, আর কি বলবো। মিউট করো। বাবুরাম বলো। ম্যাম আমি তো এই কদিন ঠিকঠাক ক্লাসই করতে পারিনি, ট্রেনিং ছিল, এই জন্য ক্যামেরাও বন্ধ করেছিলাম না। আচ্ছা, অন্য কোনো বাহানা নেই তোমাদের? শুধু একই বাহানা দিচ্ছ? ম্যাম বিএসএন সিস্টেম একই তো আছে। মিউট করো। মইনুল তুমি বলো। মইনুল আনমিউট করে বলো। এবার যারা কিন্তু আনমিউট করবে না আমি বাইরে বার করে দেবো। কি হলো, আনমিউট করছো না কেন? পারবে? মৌমিতা তুমি বলো। এই তুমিও পড়ছো না? তোমার থেকে আশা ছিল না। ম্যাম হয়তো সেদিন ক্লাস অ্যাটেন্ড করতে লেট হয়ে গেছিল বা কোনো কারণে, কারণ সবই তো লেখা থাকে। ঠিক আছে, তো লেখাগুলো তো পড়তে হবে। লেখাগুলো পড়ো না তাই তো? ম্যাম লেখাগুলো পড়ি, বাট এটা লেখা নেই আমার কাছে। আমি এটা স্লাইডে বুঝিয়েছিলাম, তুমি হয়তো সেদিন আসোনি তাহলে। মিউট করো। বলে দেবেন। আচ্ছা দেখি কে পারে। আশিস বলো। আরেকবার বলুন ম্যাম। robot.txt কেন ব্যবহার করা হয়? ম্যাম পারবো না। বলো প্রদ্যুৎ। হ্যাঁ ম্যাম বলুন। robot.txt কেন ব্যবহার করা হয়? ম্যাম রোবট ডট টিএক্সটি ব্যবহার করা হয় যখন আমরা কোনো আর কি লেখা বা কোনো কিছু পোস্ট করি, তো ক্রলাররা এসে নিয়ে যায় আমাদের তথ্যগুলো। তো রোবট ডট টেক্সট ব্যবহার করলে আর কি ক্রলাররা ওই আমাদের তথ্যগুলো নিয়ে যেতে পারে না। ঠিক আছে, ভেরি গুড। মানে একটা নির্দিষ্ট পেজেই করা হয়, পুরো ওয়েবসাইটে কখনো করে না, বুঝতে পেরেছো এটা? হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে, তো বাকিরা শুনেছো? মনে পড়েছে এবার? দেখি ভালো করে কে, আরো ভালো করে কে বলতে পারবে। সুপ্রিয়া। ম্যাম কলাররা যখন 72 ঘন্টার পর যখন ওই তথ্যগুলো নিয়ে কলার না, ক্রলার। হ্যাঁ ক্রলার। হ্যাঁ ওটা যখন 72 ঘন্টার পর যখন ওরা নিয়ে যায় তথ্যগুলো, এবার ধরো আমরা 3-4 দিন ধরে ধরো একটা কাজ করছি ওইটার মধ্যে, এবং অল্প অল্প করে যে কাজটা করছি, এবং ওরা তো ওই অধিক তথ্যটা যে পেলে ওটা তো নিয়ে যায়। এবার আমরা রোবট টেক্সটের মাধ্যমে যাতে আমরা ওইটা করলে ওটাতে বন্ধ রাখতে সাহায্য করে, মানে নির্দিষ্ট টাইমে বন্ধ রাখতে সাহায্য করে, তাহলে আর ওরা দেখতে পাবে না, সেই ওয়েবসাইটে গিয়ে ওই তথ্যটা ওরা দেখতে পাবে না। ঠিক আছে, তো সুপ্রিয়া প্রথমবার কোনো একটা প্রশ্নের ভালোভাবে উত্তর দিয়েছে। 7 করোড়। থ্যাংক ইউ ম্যাম। বলো দিদি।
ম্যাম আমরা যখন কোনো ওয়েবসাইটের কোনো একটা নির্দিষ্ট পেজে কাজ করি, সেই কাজটা যদি আমরা আর কি আধুরাই রেখে দেই, মানে অর্ধেকে রেখে দেই, তারপরে আর সেই ক্লোরার গুলো তো হইলো 72 ঘন্টা পর পর এসে সেই ডিটেলস গুলো নিয়ে যায়, কিন্তু আমাদের হইলো কাজটা পূরণ না হলে পরে ওইটা যদি নিয়ে যায় তখন তো প্রবলেম হবে। তো ওই নির্দিষ্ট পেজটাতে যাতে আর কি ক্লোরার গুলো না আসে তার জন্য আর কি ওই রোবট ডট টিএক্সটি ব্যবহার করা হয়। সবাই মানে তিনজনকে ভেরি গুড, সবাইকে না। তো বাকিরা কিন্তু পড়ছো না, ঠিক আছে? স্লাইড গুলো তখন শো করানো হচ্ছে, তখনও নিয়ে স্লাইড গুলো যেগুলো দিচ্ছি সেগুলো তোমাদের পড়া উচিত ছিল। বলো মৌমিতা। আপনি একটু ভালোভাবে বলবেন তাহলে আমি একটু লিখে নিতাম। ঠিক আছে, লেখো। যখন আমরা ওয়েবসাইটের কোনো কাজ করি, ঠিক আছে, দেখো আমরা যখন ওয়েবসাইটের কোনো কাজ করি, ঠিক আছে, এবং সেটা অসম্পূর্ণ রয়ে যায়, তো সেই অসম্পূর্ণ কাজটাকে আমরা ক্রলারদের দেখাতে চাই না। এই ক্রলারদের আমরা যেহেতু দেখাতে চাই না, তো তাই আমরা রোবট ডট টিএক্সটি আমরা ব্যবহার করি। বুঝতে পেরেছো? তো আমাদের এবারে এটা না লিখলেও হবে, তোমার বোঝার জন্য বলছি যে ওরা জানো 72 ঘন্টা পর পর আসে, তো আমরা কি করি, ধরো 72 ঘন্টার পর